দেশের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটা, যেখানে একই স্থান থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের এই সৈকত এখন হুমকির মুখে। জলোচ্ছ্বাস আর উত্তাল ঢেউয়ের আঘাতে গত ২৫ বছরে সাগর গর্ভে বিলীন হয়েছে সৈকতের বিস্তীর্ণ এলাকা। ভাঙন ঠেকাতে নেওয়া হয়েছে অস্থায়ী কিছু উদ্যোগ, তবে এখনও আলোর মুখ দেখেনি স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প। কুয়াকাটা প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। অপার সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, যেখানে একই বিন্দু থেকে দেখা মেলে সূর্যোদয় ও সূর্যাস্তের। কিন্তু সেই পর্যটন কেন্দ্রই এখন হুমকির মুখে। সাগরের করাল গ্রাসে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্র। ২০০০ সাল থেকে শুরু হওয়া ভাঙন সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়াবহ রূপ নেয়। বিশেষ করে ২০০৫ থেকে ২০১০ সালের জলোচ্ছ্বাসে সৈকতের বড় অংশ সাগরে বিলীন হয়। গত আড়াই দশকে কুয়াকাটা হারিয়েছে প্রায় ২.৫ কিলোমিটার সৈকত। বিলীন হয়েছে ফয়েজ মিয়ার নারিকেল বাগান, শালবন, ঝাউবন, ইকো পার্ক সহ বহু প্রাকৃতিক সম্পদ ও স্থাপনা। চলতি বর্ষা মৌসুমে আবারও নতুন করে দেখা দিয়েছে ভাঙন। উত্তাল ঢেউয়ের আঘাতে সৈকতের পশ্চিমাংশের মীরাবাড়ি এলাকায় সরে গেছে সুরক্ষা ব্লকের বেশ কয়েকটি অংশ। প্রতিদিন জোয়ারের পানির আঘাতে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় এলাকা। এখন ভাঙনের হুমকিতে রয়েছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির, ট্যুরিস্ট পুলিশ বক্স এবং বহুল আলোচিত মেরিন ড্রাইভ সড়কের অংশবিশেষ। এমন পরিস্থিতিতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ১০০, ১৫০, ২০০ প্রতি বছরই ভাঙে। এখন আমরা চাই যে সাগরটা যেন ফিরাইতে পারে, এরকম একটা পদ্ধতি যেন সেটা করে। প্রতি বছরই আমাদের এই জায়গায় অনেক ভাঙে, ঠিক আছে, ভাঙে। এই দিক দিয়ে সরকার কোনো উদ্যোগ নেয় না। ভাঙনটা ফিরাইতে পারে বা ফিরায় চেষ্টা করে, তাহলে অবশ্যই আমাদের জন্য লাভবান হবে। টেম্পোরারি প্রোটেকশন ওয়ার্কের বাজেট থাকে, আর পার্মানেন্ট প্রোটেকশনের জন্য যেন পানি উন্নয়ন বোর্ড যাতে দ্রুত একটা ব্যবস্থা নেয়, সেই জন্য পানি উন্নয়ন বোর্ডকে আপনাদের মাধ্যমে অনুরোধ করি। ভাঙন রোধে আপাতত 0 পয়েন্ট সহ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় বালুভর্তি জিওটিপ স্থাপন করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এটি কেবল সাময়িক ব্যবস্থা। স্থায়ী সমাধানের জন্য 759 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বর্তমানেও কিছু জিও ব্যাগ দ্বারা ভাঙন প্রতিরোধের কাজ চলমান রয়েছে। স্থায়ী ভাঙন প্রতিরোধের জন্য 759 কোটি টাকার একটি ডিপিপি প্ল্যানিং কমিশনে দাখিল করা হয়েছে। এই ডিপিপি অনুমোদন হইলেই কাজ বাস্তবায়ন করতে সক্ষম হবে। 1998 সালে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার পর কুয়াকাটা দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র গন্তব্যে পরিণত হয়। তবে বিশেষজ্ঞদের মতে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং কার্যকর উপকূল রক্ষা ব্যবস্থা বাস্তবায়ন না হলে এই পর্যটন কেন্দ্রের অস্তিত্ব বড় সংকটের মুখে পড়তে পারে। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।